28 ফেব্রুয়ারি 2026 ইরানের রাজধানী তেহরানেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক ভয়াবহ হামলা। পুরো বিশ্ব দেখল একটুও বিচলিত না হয়ে প্রচণ্ড শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলল ইরান। এত বড় হামলা, এত প্রাণহানির পর কিভাবে এত স্থির ও নিখুঁতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান, বিভিন্ন মহলে তখন ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এর উত্তর দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পুরো বিশ্বের সামনে ইরান যখন সুসংহত, তখন ভেতরের অবস্থা ছিল ভয়ঙ্কর রকমের বিশৃঙ্খল। নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের মধ্যে কে বেঁচে আছেন আর কে মারা গেছেন প্রথম কয়েকদিন তা জানা সম্ভব হয়নি। কারোর সাথে কারো যোগাযোগও ছিল না। হামলার পর প্রায় 3 দিন আমরা পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম। কারা জীবিত, কারা শহীদ হয়েছেন শুধু সেটাই জানার চেষ্টা করছিলাম। প্রেসিডেন্টের খবরও নিশ্চিতভাবে জানতাম না। যুদ্ধ শুরুর 3 দিন পর প্রথমবার তার সঙ্গে দেখা হয়। কিন্তু তারপরও দারুণ দক্ষতা ও কৌশল দেখানোর দাবি করেছে ইরান। আকস্মিক হামলা ও গুরুত্বপূর্ণ অনেক নেতৃত্বকেই যুক্তরাষ্ট্র শেষ করে দিতে পারে, এর সবই আগে থেকে আন্দাজ করতে পেরেছিল ইরান। পরিকল্পনাও সাজানো হয়েছিল সেভাবেই। কোড 110 নামে একটা পরিকল্পনা আগে থেকেই নির্ধারণ করা ছিল। সবাই জানতেন এই কোডের অর্থ কী, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সবকিছু লিখিত ছিল। সর্বোচ্চ নেতা সেটিতে অনুমোদনও দিয়ে রেখেছিলেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অবকাঠামো নির্মাণের প্রস্তাব দিয়ে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরাতে চেয়েছিল পশ্চিমারা, কিন্তু ইরানকে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে বশে আনা যায় না বলে সাফ জানান পররাষ্ট্রমন্ত্রী। তারা বলেছিল এটা বানিয়ে দেব, ওটা করে দেব। আমি বলেছি আমাদের সমৃদ্ধকরণ কর্মসূচি বিক্রির জন্য নয়। এই কর্মসূচির জন্য ইরানের মানুষ 2 দশক ধরে নিষেধাজ্ঞা সহ্য করেছে। বিজ্ঞানীরা জীবন দিয়েছেন। তাই ঘুষ বা হুমকিতে আমাদের নীতি বদলানো যাবে না। ইরানি এই যুদ্ধে জয়ী হয়েছে বলেও মনে করেন আরাকচি। কারণ হিসেবে বলেন, যুদ্ধের মাধ্যমে পুরো বিশ্ব দেখেছে খুব সহজে তেহরানকে কাবু করা যায় না। হরমুজের ওপর নিয়ন্ত্রণের মতো কৌশলগত এক হাতিয়ার আবিষ্কারের পর থেকে ইরান এখন আগের চেয়ে আরও শক্তিশালী বলেও মনে করেন তিনি। ইফফাত ইরা, স্টার নিউজ।